মুসলমান ভাইরা রে আমার, ভালো করে লক্ষ্য করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তারা ভেড়া চরানোর উদ্দেশ্যে নিজের পিতার কাছ থেকে অনুমোদন নিয়ে মাঠের দিকে রওনা হয়ে গেল, যতক্ষণ পর্যন্ত হযরত ইয়াকুব আলাইহিস সালামের নজর তাদের প্রতি ছিল, যতক্ষণ পর্যন্ত পিতাকে দেখা যায়, ততক্ষণ পর্যন্ত হযরত ইউসুফকে তারা খুব আদর যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে তারা ইউসুফ আলাইহিস সালামকে সাথে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু যেই মাত্র পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখের আড়াল হলো, ঠিক তখনই হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে তাদের আচরণ পরিবর্তন হয়ে গেল। কিছু দূর যেই তারা হযরত ইউসুফকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন পিতার সামনে আদর দেখানোর জন্য, ভালোবাসা দেখানোর জন্য, কিন্তু যেই মাত্র পিতার চোখের আড়াল হয়ে গেল, সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তারা কাঁধ থেকে জমিনের উপরে উবড় করে ফেলে দিল এবং চড় থাপ্পড় মারতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, শিশু মানুষ, নিষ্পাপ মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, কিছুক্ষণ আগেই তো তোমরা আমার সাথে খুব ভালো আচরণ করতেছিলে, মুহূর্তের ভিতরে তোমাদের আচরণ এমন করে চেঞ্জ হয়ে গেল কেন? ভাইরা ডাক দিয়ে বলল, আমাদের পিতা আমাদের থেকে তোকে বেশি মহব্বত করে, এই কারণেই তোর সাথে আমাদের আচরণ চেঞ্জ হয়ে গিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ভাইরা, এটাই যদি কারণ হয়ে থাকে, তাহলে আমি কথা দিচ্ছি, ওয়াদা করছি, যত দূর আমার এই দুই চোখ যায়, যেদিকেই আমার এই দুই চোখ যায়, সেদিকেই আমি রওনা হয়ে যাব। কথা দিলাম, আমি আর বাড়িতে কোনোদিন ফিরে যাব না, আমি আর আমার বাবার কাছে কোনোদিন ফিরে যাব না, তবু আমার উপরে তোমরা এমন জুলুম করো না। নিষ্পাপ শিশু হযরত ইউসুফ আলাইহিস সালামের এরকম আকুতি ভরা কণ্ঠ, আকুতি ভরা কথা, এমন মায়ার কথা তাদের অন্তরে বিঁধল না, তাদের পাথরের মতন হৃদয়কে গলাতে পারল না। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে চড়, ঘুষি, কিল, লাঠি পর্যন্ত মারতে লাগলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আবারও ডাক দিয়ে বললেন, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, আমাদের পিতার কাছে আমি আর কোনোদিন ফিরে যাব না, অতএব তোমরা আমার উপর এমন জুলুম করো না। মুসলমান ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা তো ছিল বিশ্ব সুন্দর। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন, আর বাকি এক ভাগ দিয়ে শুধুমাত্র ইউসুফ নবীরে বানাইছে। একটু জোরে বলবেন না সবাই, একটু জোরে বলেন না। আল্লাহর নবী বলেন, সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষ সৃষ্টি করেছেন, আর এক ভাগ দিয়ে শুধু ইউসুফ নবীকে আল্লাহ তাআলা বানিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামের চেহারার ভিতরে কতটা সৌন্দর্য ছিল, কতটা মায়া ছিল, কতটা তার চোখের চাহনিতে কতটা মায়া ছিল। এই মায়া তার ভাইদেরকে আকৃষ্ট করতে পারল না, তারা ইউসুফ আলাইহিস সালামকে সেখানে হত্যা করতে চাইল। তখন হযরত ইউসুফ আলাইহিস সালামের এই 10 ভাইয়ের ভিতরে এক ভাই ছিল, তার নাম ছিল লাবি। লাবি উঠে দাঁড়ায় গেল এবং ডাক দিয়ে বলল, ও আমার ভাইরা, তোমরা ওয়াদা করেছিলে যে ইউসুফকে তোমরা হত্যা করবে না, এখন যদি তোমরা ইউসুফকে হত্যা করতে চাও, তাহলে সর্বপ্রথম আমাকে হত্যা করা লাগবে, আমাকে হত্যা করার পরে তারপরে তোমরা ইউসুফকে হত্যা করতে পারবে, এর আগে নয়। যখন লাবি প্রতিরোধ গড়ে তুলল, তখন বাকি 9 ভাই ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করার যে চক্রান্ত করেছিল, মানসিকতা তাদের তৈরি হয়েছিল, সেই মানসিকতা থেকে তারা ফিরে আসলো। কিন্তু তারা বলল, তাহলে কি করা যায়? তারা ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে গহীন জঙ্গলের ভিতরে, যেখানে কোনো মানুষ কোনো সময় যায় না, সেই জঙ্গলের ভিতরে একটা কূপের ভিতরে ফেলে দেওয়ার
চিন্তা ভাবনা তারা শুরু করলো। মুসলমান ভাইরা আমার, যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করলো, এই ষড়যন্ত্র করেই তারা ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দেওয়ার মনস্থ স্থাপন করে সেই কূপের কাছে নিয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে যখন জামা কাপড় খুলে বিবস্ত্র অবস্থায় ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিল। মুসলমান ভাইরা আমার, সেই মাত্র আমার আল্লাহর আরশ কেঁপে উঠল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, ইউসুফের ভাইরা আমার নবী ইউসুফকে কূপে ফেলে দিয়েছে। আমার ইউসুফ কূপের পানিতে পড়ার আগে যত দ্রুত সম্ভব ইউসুফকে তুমি তোমার হাত দিয়ে আগলে রাখো। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে দৌড়ায় এসে হযরত ইউসুফ আলাইহিস সালাম কূপে পড়ার আগে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এভাবে দুই হাতে ধরলেন এবং জান্নাত থেকে পোশাক নিয়ে এসে বিবস্ত্র ইউসুফকে জান্নাতের পোশাক পরিয়ে দিলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে যখন ফেলে দেওয়া হলো, কূপে ফেলে দেওয়ার পরে 10 ভাই মিলে এবার শালা পরামর্শ করলো, এখন আমরা আমাদের পিতার কাছে গিয়ে কি বলবো? আমাদের পিতা তো আমাদের কাছ থেকে যখন ইউসুফকে পাবে না, তখন তো আমাদের উপরে চড়াও হতে পারে। তারা একটা ষড়যন্ত্র করলো এবং শয়তান এসে বুদ্ধি দিল, তোমরা যে ভেড়া চড়াচ্ছ, এই ভেড়ার ভিতরে একটা ভেড়া জবাই করো এবং ভেড়া থেকে যেই রক্ত বের হবে সেই রক্ত ইউসুফ আলাইহিস সালামের খুলে যে তোমরা জামা যে খুলে নিয়েছো, এই জামার ভিতরে সেই রক্ত লাগাও এবং সেই রক্ত দিয়ে রক্ত মাখা জামা নিয়ে তোমরা তোমাদের পিতার কাছে উপস্থিত হবে এবং বলবে যে ইউসুফকে বাঘে খেয়েছে। মুসলমান ভাইরা আমার, ষড়যন্ত্র মতো তারা একটি ভেড়া জবাই করে ইউসুফ আলাইহিস সালামের জামাকে পরিপূর্ণভাবে ভেড়ার রক্ত দিয়ে এমন ভাবে ভিজালো যে জামা উঁচু করলে ইউসুফ আলাইহিস সালামের জামা থেকে টপ 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 করে রক্ত পড়তে লাগলো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সেই কথাই স্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকু, তারা রক্তমাখা জামা নিয়ে এরকম বুকের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের রক্তমাখা জামা নিয়ে ক্রন্দনরত অবস্থায় কাঁদতে কাঁদতে তারা তাদের পিতার নিকট উপস্থিত হলো। এমন সময় উপস্থিত হলো যেই সময়টা হলো সন্ধ্যার সময়। তারা ক্রন্দনরত অবস্থায় ইউসুফের জন্য মাতম করতে করতে কাঁদতে কাঁদতে তাদের 2 চোখ বেয়ে বেয়ে চোখের পানি পড়তে লাগলো, পানির ফোঁটা পড়তে লাগলো এবং এমন অবস্থায় সন্ধ্যার সময় তারা তাদের পিতার নিকট উপস্থিত হলো। উপস্থিত হয়ে তারা তাদের পিতাকে ডাক দিয়ে বলল, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা ফাসনাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। তারা তাদের পিতার নিকট উপস্থিত হয়ে ডাক দিয়ে বলল, হে আমাদের পিতা, আমরা ইউসুফকে আমাদের মাল সামানার কাছে রেখে আমরা দূরে খেলা করতেছিলাম, এমন সময় একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য, আমরা সত্যবাদী। তারা তাদের পিতার নিকট উপস্থিত হয়ে বলল,
আমরা আমাদের মাল সামানার কাছে ইউসুফকে রেখে আমরা দূরে দূরে খেলা করতেছিলাম, সেই ফাঁকে একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। আর আমরা যেটা বলছি এটা সত্য, আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, তবে এটাই সত্য। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 12 নম্বর পারায় সূরা ইউসুফের ভিতরে বলেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাদিব, তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত লাগিয়ে তারা তাদের পিতার সামনে সেই জামাকে হাজির করে দিয়ে ডাক দিয়ে বলল, হে আমাদের পিতা, আপনি বিশ্বাস করবেন না এটা আমরা জানি, এই কারণে ইউসুফের জামা আমরা নিয়ে এসেছি। এই দেখেন ইউসুফের সেই জামা, ইউসুফের জামায় রক্ত লাগানো, ইউসুফকে বাঘে খেয়েছে। মুসলমান ভাইরা আমার, মিথ্যা রক্ত লাগিয়ে যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে এভাবে কূপে ফেলে দিয়ে নিজের পিতা ইয়াকুবকে গিয়ে বলল ইউসুফকে বাঘে খেয়েছে, তখন ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সেই জামাতা হাতে নিলেন এবং জামাতা হাতে নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা, ও আমার ছেলেরা, ইউসুফকে বাঘে খেয়েছে বুঝলাম, কিন্তু ইউসুফকে যে বাঘে খেয়েছে সেই বাঘ মনে হয় শিক্ষিত বাঘ। ছেলেরা আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়ে বলল, পিতা আমাদের এমন কথা বলে কেন? তখন ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইউসুফকে বাঘে খেয়েছে এই বাঘ শিক্ষিত বাঘ, কারণ শিক্ষিত বাঘ না হলে তো জামা খুলে তারপরে কোনোদিন বাঘ মানুষ খেতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? অতএব ইউসুফ আলাইহিস সালামকে যে বাঘে খেয়েছে, ইউসুফের জামা খুলে নিয়ে তারপরে বাঘে খেয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার ছেলেরা, ইউসুফকে কেমন বাঘে খাইলো, জামা যে ছিড়ল না। কোনো মানুষকে যদি কোনো বাঘে খায় তাহলে জামা কি পরিপূর্ণ অক্ষত থাকবে? জামা পরিপূর্ণ ছিঁড়ে যাওয়ার কথা না? আপনারা কি আমার আলোচনা বোঝেন? কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যেই জামা নিয়ে পিতার সামনে গিয়ে তারা উপস্থিত করলো, সেই জামা একেবারে পরিপূর্ণ অক্ষত, কারণ আসলে তো ইউসুফকে বাঘে খায় নাই। তখন তাদের কথাই তারা ধরা খেয়ে গেল। 10 ভাই, এক ভাই আর এক ভাইয়ের কানে কানে বলতে লাগলো, এই কি করলি, এমন বড় ভুল করলি, জামা একটু ছিঁড়ে নিবি না? তারা এমন ভাবে একজন আরেকজনকে বলতে লাগলো, জামা একটু ছিঁড়ে নিবি না, ধরা তো খেয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার, এই ছিল ইউসুফ আলাইহিস সালামের যে 10 ভাই, এই 10 ভাই তাদের চরিত্র। আর এই যে 10 ভাই, শুধুমাত্র বেনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম বাদে এই যে 10 ভাই, এই 10 ভাই থেকে যেই বংশ বিস্তার লাভ হয়েছে, সেই সম্প্রদায়কে বলা হয় বনি ইসরাইল, ইহুদি সম্প্রদায়। মুসলমান ভাইরা আমার, পরবর্তীতে 7 দিন পর্যন্ত মুফাসসিরিন একরাম লিখেছেন, ইউসুফ আলাইহিস সালাম 7 দিন পর্যন্ত কূপের ভিতরে ছিল। কূপের ভিতর থেকে 7 দিন পর এক বণিকের দল এসে উদ্ধার করে। জিব্রাইলের সহায়তায় বণিকের দল সেই কূপ থেকে উদ্ধার করার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়াশারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মাদুদা, মাত্র কয়েকটা দিরহামের বিনিময়ে এই আপন ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে বণিকদের কাছে বিক্রি করে দেয়, ব্যবসায়ীদের একটা কাফেলার কাছে বিক্রি করে দেয়। ব্যবসায়ীদের এই কাফেলা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরে নিয়ে যায় এবং মিশরে ইউসুফ আলাইহিস সালাম অনেক লাঞ্ছনা এবং জেল খাটার পরে এই মিশরে এক সময়ে ইউসুফ আলাইহিস সালাম প্রথমে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান, এরপরে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীর দায়িত্ব পান। একটা পর্যায়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম সেই মিশরের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে অনেক লম্বা ঘটনা বলার সময় আমার হাতে নেই। প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পরে এরপরে নিজের পিতা ইয়াকুব আলাইহিস সালামকে কিনান থেকে এবং যেই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সাথে এমন জুলুম করেছিল, নির্যাতন করেছিল, ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে নির্মমভাবে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, এই 10 ভাইকে ইউসুফ আলাইহিস সালাম মাফ করে দিয়ে সসম্মানে তাদেরকে মিশরে নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরা আমার, এরপরে পর্যায়ক্রমে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যু হয়, তার ভাইদের মৃত্যু হয়, কিন্তু বনী ইসরাইল যে সম্প্রদায়, হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে 10 ছেলে, ইউসুফ আলাইহিস সালামের যে 10 ভাই, তাদের বংশ পরম্পরায় অনুসারে এই মিশরে বসবাস করতে থাকে। একটা পর্যায়ে গিয়ে তাদের লানতপ্রাপ্ত অভিশপ্ত ইহুদি জাতি, তাদের হটকারিতা এবং বক্রতার কারণে তাদের যে রাজপ্রাসাদে তাদের জায়গা হয়েছিল, তাদের হাতে আল্লাহ তাআলা ক্ষমতার মসনদ দিয়েছিলেন, কিন্তু সেই ক্ষমতার মসনদ তারা হারিয়ে ফেলেন। পর্যায়ক্রমে শত শত বছর অতিবাহিত হওয়ার পরে এই মিশরের ক্ষমতায় এক সময় আসে ফিরাউন সম্প্রদায়। মিশরে তখন 2টা সম্প্রদায় বসবাস করত। একটা সম্প্রদায়ের নাম ছিল বনী ইসরাইল সম্প্রদায়, যেটা ইউসুফ আলাইহিস সালামের ভাইদের থেকে আসা। আরেকটি সম্প্রদায় ছিল কিপ্তি সম্প্রদায়, সেই সম্প্রদায় ছিল ফিরাউনের সম্প্রদায়। এই কিপ্তি সম্প্রদায় বনী ইসরাইলের সম্প্রদায়ের উপরে জুলুম নির্যাতন প্রবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাইলকে এই লাঞ্ছনার জীবন থেকে মুক্তি দেওয়ার জন্য বনী ইসরাইল সম্প্রদায়ের ভিতরে আরেকজন নবী প্রেরণ করেন, তার নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। মুসলমান ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের এই দেশে বনী ইসরাইলের ভিতরে জন্মগ্রহণ করে, এর ভিতরে অনেক ঘটনা আছে। ফিরাউনের সাথে মূসা আলাইহিস সালামের ভিতরে অনেক ঘটনা আছে। সেই ঘটনাগুলো বলার মতো সময় আমার হাতে নেই বলে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি। ফিরাউন এবং মূসার ভিতরে অনেক ঘটনা আছে, যেগুলো আপনারা অনেক বক্তাদের মুখে শুনেছেন। আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে আর আলোকপাত করতে চাই না, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি সেই বিষয়গুলোকে এখানে রেখেই আমি সামনের দিকে যাচ্ছি। একটা পর্যায়ে ফিরাউনের সাথে বনী ইসরাইলের সম্প্রদায়ের চরম পর্যায়ে বেঁধে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মূসা, তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে, তুমি তোমার কওমকে নিয়ে, তুমি তোমার জাতিকে নিয়ে তুমি জেরুজালেমের উদ্দেশ্যে হিজরত করো। মুসলমান ভাইরা আমার, রাতের অন্ধকারে হযরত মূসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের এই বনী ইসরাইলের সম্প্রদায়কে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে লোহিত সাগর পাড়ি দিয়ে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মুসলমান ভাইরা আমার, যখন 70,000 বনী ইসরাইলদেরকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাম লোহিত সাগরের পাড়ে গিয়ে উপনীত হলেন, পৌঁছালেন, তখন ফিরাউনের বাহিনীও টের পেয়ে গেল। তারা টের পেয়ে হযরত মূসা আলাইহিস সালামকে এবং মূসা আলাইহিস সালামের সম্প্রদায়কে তারা তাড়া করলো এবং তারাও লোহিত সাগরের কাছাকাছি এসে পৌঁছে গেল। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, মূসা আলাইহিস সালামের সাথীরা যখন দেখতে পেল যে ফিরাউনের বাহিনী তাদেরকে তাড়া করেছে এবং ফিরাউনের বাহিনী তাদেরকে ধরে ফেলার কাছাকাছি উপনীত হয়েছে, তখন মূসা আলাইহিস সালামের লোকেরা, মূসা আলাইহিস সালামের সাথীরা বলতে লাগলো, আমরা তো ফিরাউনের বাহিনীর হাতে ধরা খেয়ে গেলাম, এই তো আমরা ফিরাউনের বাহিনীর কাছে ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালামের বাহিনী যখন লোহিত সাগরের কাছে এসে পথ শেষ হয়ে গেল, তখন ফিরাউনের বাহিনীও এসে মূসা আলাইহিস সালামের বাহিনীকে ধরে ফেললো। তখন তারা পরস্পরে বলতে লাগলো, আমরা তো ফিরাউনের বাহিনীর কাছে ধরা পড়ে গেলাম, ফিরাউনের বাহিনী এই তো আমাদেরকে ধরে ফেললো। তখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কখনো নয়, নিশ্চয়ই আমার রব, আমার আল্লাহ আমার সাথে আছেন, তিনি অচিরেই আমাদেরকে সঠিক পথের দিশা দিবেন। মূসা
আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, কখনো নয়, ফিরাউনের বাহিনী আমাদেরকে ধরতে পারবে না, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। অতএব যত দ্রুত সম্ভব আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে মুক্ত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপর পরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপরে আয়াত নাযিল করলেন, ওহী নাযিল করলেন এবং ডাক দিয়ে বললেন, ফাআউহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি সমুদ্রের পানির উপরে একটা আঘাত করো। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানির উপরে একটা আঘাত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে সমুদ্রের পানির উপরে আঘাত করার সাথে সাথে বনি ইসরাইলের ভিতরে 12টা গোত্র ছিল। এই 12টা গোত্রের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথক পৃথক সেই সমুদ্রের পানির উপরে দিয়ে আমি 12টা রাস্তা তৈরি করে দিলাম। বনি ইসরাইল সম্প্রদায়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, এদের ভিতরে 12টা গোত্র ছিল। সেই 12টা গোত্রের জন্য 12টা পৃথক পৃথক রাস্তা তৈরি করে দিলেন সমুদ্রের পানির উপর দিয়ে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়কে এবার নির্দেশ দিলেন, তোমরা এবার এই যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে তোমরা সমুদ্রের ওপারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইল সম্প্রদায় এই রাস্তা দিয়ে পার হয়ে যখন সমুদ্রের ওই পারে চলে গেল, মুফাসসিরিন একরাম লিখেছেন এই রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছিলেন, রাস্তার দুই পাশ দিয়ে পানি এরকম উঁচু হয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়েছিল এবং এই পানি স্বচ্ছ আয়নার মতো কাচের মতো ছিল। এমন ভাবে এই রাস্তা তৈরি করেছিলেন, এই রাস্তা দিয়ে যে লোকগুলো যাচ্ছে আর এক রাস্তার মানুষদেরকে তারা দেখতে পাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সূক্ষ্ম নিপুণ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে এই বনি ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে বাঁচিয়ে লোহিত সাগরের পানির উপর দিয়ে রাস্তা তৈরি করে নিপুণ ভাবে এই সমুদ্র পার হওয়ার ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই বনি ইসরাইল সম্প্রদায় বর্তমান পৃথিবীর যে জারজ রাষ্ট্র ইসরায়েলকে আপনারা চেনেন, এই ইসরায়েলের পূর্বপুরুষ যারা, আমি তাদের ইতিহাস আপনাদের সামনে আজ আমি আলোচনা করতেছি। এই সমুদ্র পার হয়ে যখন তারা ওপারে চলে গেল, তখন ফিরাউনের বাহিনী তারা রাস্তা পেয়ে তারাও ফিরাউন সহ ফিরাউনের দলবল সহ এই সমুদ্রের উপরে তারা যখন ঝাঁপিয়ে পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমুদ্র পার হয়ে যখন বনি ইসরাইল সম্প্রদায় পার হয়ে গেল, মুফাসসিরিন একরাম লিখেছেন সর্বশেষ ব্যক্তি যখন বনি ইসরাইলের সর্বশেষ ব্যক্তি যখন সমুদ্র থেকে ডাঙায় পা দিছে, আর ফিরাউনের সর্বপ্রথম ব্যক্তি তখন সমুদ্রের এই রাস্তার উপরে পা রেখেছে। মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইল সম্প্রদায় পার হয়ে যাওয়ার পরে ফিরাউনের সম্প্রদায়কে নিয়ে যখন তারা ওই লোহিত সাগরের আল্লাহর কুদরতি রাস্তার উপর দিয়ে যখন তারা পার হতে গেল, মাঝামাঝি পৌঁছানোর পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে নির্দেশ দিলেন, এই সমুদ্রের পানি আবার আগের মতো হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে সে কথাই বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল।
যখন ফিরাউনের বাহিনী সমুদ্রের মাঝামাঝি পৌঁছে গেল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, সমুদ্রের পানি আবার আগের মতো হয়ে যাও। সমুদ্রের পানি আবার আগের মতো হয়ে গেল। তখন ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায় সেই লোহিত সাগরের ভিতরে হাবুডুবু খেতে খেতে যখন মারা যাচ্ছিল, তখন ফিরাউন ডাক দিয়ে বলল, আমি ঈমান আনিলাম আল্লাহর উপরে, বনি ইসরাইলের খোদার উপরে, মূসা আলাইহিস সালামের খোদার উপরে আমি ঈমান আনলাম। তখন ডাক দিয়ে বলল, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আর কাজ হবে না। যখন আর কোনো উপায় নেই, তখন ঈমান আনলে আর কোনো কাজ হবে না। মুসলমান ভাইরা আমার, বনি ইসরাইল সম্প্রদায় এটা স্বচক্ষে দেখতে লাগলো যে ফিরাউন এবং ফিরাউনের বাহিনী লোহিত সাগরের ভিতরে কিভাবে নাকানি চুবানি খেয়ে হাবুডুবু খেয়ে লাঞ্ছনার মৃত্যুবরণ করেছে। এরা মূসা আলাইহিস সালামের বংশের লোকেরা স্বচক্ষে দেখেছিল ওই সমুদ্রের পাড়ে দাঁড়ায়া দাঁড়ায়া। ও মুসলমান ভাইরা আমার, এবার আসেন, যখন বনি ইসরাইল সম্প্রদায় ওই সমুদ্রের ওই পাড়ে পৌঁছে গেল, তখন সমুদ্র পার হওয়ার পরে মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে আল্লাহর সেই ওয়াদা, আল্লাহর সাথে আল্লাহ যে নির্দেশ দিয়েছিলেন তুমি জেরুজালেম হিজরত করো, সেই জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। পথ চলতে চলতে একটা পর্যায়ে বনি ইসরাইলি সম্প্রদায় একটা গ্রাম দিয়ে যাচ্ছিল। সেই গ্রাম দিয়ে যাওয়ার সময় বনি ইসরাইল সম্প্রদায় দেখতে পেল, মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতাউ আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম ক্বালু ইয়া মূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। বনি ইসরাইল সম্প্রদায় সেই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় তারা দেখতে পেল সেই গ্রামের লোকেরা এক ধরনের মূর্তি বানিয়ে সেই মূর্তির পূজা করছে। তখন তারা মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে মূসা, আপনি আমাদের জন্য এরকম মূর্তি বানিয়ে দেন, আপনি আমাদের জন্য এরকম উপাস্য বানিয়ে দেন, আপনি আমাদের জন্য এমন খোদা বানিয়ে দেন, আমরা এই মূর্তির পূজা করতে চাই। একটু নাউজুবিল্লাহ বলবেন না? কেমন হতভাগা জাতি দেখেন, কিছুক্ষণ আগে তার আল্লাহর কত বড় কুদরত দেখে আসলো, লোহিত সাগর পানির উপর দিয়ে আল্লাহর কুদরতি রাস্তা দিয়ে স্বয়ং তারা পার হলো, এবং ফিরাউনের সম্প্রদায় এবং ফিরাউনকে এই লোহিত সাগরের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে নাকানি চুবানি খাওয়ায়া হাবুডুবু খাওয়ায়া মেরে ফেললো, এটা তারা স্বচক্ষে দেখে কিছুক্ষণ পরে এসে তারা ডাক দিয়ে বলছে, হে মূসা, আপনি আমাদের জন্য এমন এক ধরনের, এরা যে এই ধরনের উপাস্য যেই মূর্তিগুলোর পূজা করছে, এরকম মূর্তি আমাদের জন্য বানিয়ে দেন, এরকম মূর্তির পূজা আমরা করতে চাই। তখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ওয়ালা ইন্নাকুম কওমুন তাজহালুন, কত বড় মূর্খ তোমরা, কত বড় নাফরমান তোমরা, কত বড় নেমক হারাম তোমরা। কিছুক্ষণ আগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে তোমাদেরকে বাঁচালেন, কিছুক্ষণ আগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কুদরতি রাস্তা বানিয়ে তোমাদেরকে সাহায্য করলেন, সেই আল্লাহকে ভুলে গিয়ে তোমরা এখন মূর্তি পূজা করতে চাও। মুসলমান ভাইরা আমার, মূসা আলাইহিস সালাম তার জাতিকে ভর্ৎসনা করলেন, মূসা আলাইহিস সালাম তার জাতিকে তিরস্কার করলেন, মূসা আলাইহিস সালাম তার জাতির প্রতি, তার কওমের প্রতি, তার বংশের মানুষদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলেন, ক্ষোভ প্রকাশ করলেন। ক্ষোভ প্রকাশ করে হযরত মূসা আলাইহিস সালাম দুঃখ ভ্রাক্রান্ত হৃদয় নিয়ে সেই জেরুজালেম যাওয়ার পথে এক জায়গায় তাঁবু স্থাপন
বরণ করে আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে দেখা সাক্ষাৎ করতে যান। হযরত হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ছোট ভাই হযরত হারুন আলাইহিস সালামের কাছে নিজের কওমের দায়িত্ব ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে যান। কথা বলতে গিয়ে সেখান থেকে ফিরে আসার পরে শোনেন যে মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা হারুন আলাইহিস সালামের কথা না শুনে মুসা আলাইহিস সালামের বংশের লোকেরা গরুর বাছুরের পূজা করেছে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? হযরত হারুন আলাইহিস সালাম বারবার তাদেরকে নিষেধ করার পরও তারা হযরত হারুন আলাইহিস সালামের কথা শোনে নাই। গরুর বাছুর থেকে হযরত হারুন আলাইহিস সালাম বনি ইসরাইল সম্প্রদায়কে ফিরায় রাখতে পারে নাই, তারা গরুর বাছুরের পূজা করেছে। তখন হযরত মুসা আলাইহিস সালাম তাদেরকে ভর্ৎসনা করলেন, লানত দিলেন, তাদেরকে অভিশাপ দিলেন, ভ্রাক্রান্ত হৃদয়ে বসে রইলেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মুসা, তোমরা আমালেকা সম্প্রদায় যেখানে বসবাস করে সেই ভূমিতে প্রবেশ করো। আমি কথা দিচ্ছি এই আমালেকা সম্প্রদায় যেই ভূমিতে বসবাস করে এই ভূমির করায়ত্ত, এই ভূমির দায়িত্ব, এই ভূমি আমি তোমাদেরকে অর্পণ করব। আমি বনি ইসরাইল সম্প্রদায়ের হাতে এই ভূমি ছেড়ে দেব, এই ভূমি তুলে দেব। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বনি ইসরাইল সম্প্রদায়কে, এখন কয়টা বাজে? 8 বাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বনি ইসরাইল সম্প্রদায়কে এমন একটা সুসংবাদ দিলেন, তখন তারা বনি ইসরাইল সম্প্রদায় কি বলল শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। বনি ইসরাইল সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে মুসা, আমরা ততক্ষণ পর্যন্ত ওই ভূমিতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমালেকা সম্প্রদায় সেখানে থাকে, আমরা ততক্ষণ পর্যন্ত সেখানে প্রবেশ করব না। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে আমার জাতি, তোমরা মিশরে কত আল্লাহ তাআলার নিয়ামত দেখেছো। ফিরাউনের সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করেছেন, সেই একই জায়গায় তোমরা থাকার পরও তোমাদের উপরে গজব নাজিল হয় নাই, কেবলমাত্র ফিরাউনের সম্প্রদায়ের উপরে নাজিল হয়েছে। এটা তোমরা স্বচক্ষে দেখেছো। আল্লাহ তাআলার কুদরতি রাস্তা দিয়ে তোমরা পার হয়ে, সমুদ্রের উপর দিয়ে পার হয়ে তোমরা এখানে এসেছো। ফিরাউনকে লাঞ্ছনার সাথে ওই সমুদ্রের ভিতরে হাবুডুবু খেয়ে তোমরা মরতে দেখেছো। এখন আল্লাহ তাআলা আবার ওয়াদা করছেন যে বনি আমালিকা সম্প্রদায় যতই শক্তিশালী হোক, তারা যতই ভাগ্যবান হোক, যতই পালোয়ান হোক, যতই বীর হোক, আল্লাহ তাআলা তোমাদেরকে সেখানে বিজয় দিবেন। আল্লাহ তাআলা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, ওয়াদা দিচ্ছেন। এখন আবার তোমরা সেখানে প্রবেশ করতে চাচ্ছ না, তোমরা কি প্রবেশ করবে না? তখন তারা আবার ডাক দিয়ে বলল, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাআযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বনি ইসরাইল সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে মুসা, আমরা কখনো সেখানে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত আমালিকা সম্প্রদায় সেখানে থাকবে। যদি প্রয়োজন হয় তাহলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুদরত তারা স্বচক্ষে দেখার পরে
তারা বলছে আল্লাহ তাআলা আবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে তোমাদেরকে আমি বিজয় দান করব। সেটাকে তারা বিশ্বাস না করে ডাক দিয়ে বলছে যতক্ষণ পর্যন্ত ওই আমালিকা সম্প্রদায় সেখানে থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত সেখানে প্রবেশ করব না। প্রয়োজন হলে তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। ও মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখেন কত বড় পথভ্রষ্ট লানত প্রাপ্ত অভিশপ্ত জাতি হলে পরে তারপরে নিজের নবীদের সাথে স্বয়ং নবীর সাথে এমন কথা তারা বলতে পারে। তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বালা রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হে মাবুদ, হে আমার রব, হে আমার প্রতিপালক, কেবলমাত্র আমি এবং আমার ভাইয়ের উপর আমি অধিকার রাখি, বনি ইসরাইল সম্প্রদায়ের উপর আমি অধিকার রাখি না। অতএব আপনি আমাকে এবং আমার ভাইকে আমাদের সম্প্রদায় থেকে আলাদা করে দিন। একজন নবী কতটা মনে কষ্ট পেলে পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আমার জাতি থেকে আমাকে তুমি পৃথক করে দাও, এই জাতির সাথে আমি থাকতে চাই না। মনে কতটা কষ্ট পেলে পরে তার উম্মতদের থেকে নবী আলাদা হয়ে যেতে চাই, একবার চিন্তা করে দেখুন মুসলমান ভাইরা আমার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়ালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানাতাই ইয়াতিহুনা ফিল আরদি ফালা তাআসা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বনি ইসরাইল সম্প্রদায়কে ডাক দিয়ে বললেন, হতভাগার দল, অবস্থান করবি তো কর, জনমের মতো অবস্থান কর, একদিন নয়, 2 দিন নয়, টানা 40 বছর পর্যন্ত যেখানে অবস্থান করছিস সেখানেই অবস্থান কর। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একদিন নয়, 2 দিন নয়, এক টানা 40 বছর পর্যন্ত এই বনি ইসরাইল সম্প্রদায়কে আল্লাহ তাআলা 30 প্রান্তরে বন্দী করে রেখেছিলেন। আল্লাহ তাআলা যদি কোনো জাতিকে বন্দী করে রাখতে চান তাহলে সুদীর্ঘ প্রাচীরের কোনো প্রয়োজন হয় না, কোনো দেওয়ালের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা কোনো জাতিকে যদি বন্দী করে রাখতে চান তাহলে দেওয়াল ছাই প্রাচীর ছাড়াই আল্লাহ তাআলা সেই জাতিকে বন্দী করে রাখতে পারে। 30 প্রান্তর নামক একটা প্রান্তে আল্লাহ তাআলা তাদের এই অবাধ্যতার কারণে একদিন নয়, 2 দিন নয়, টানা 40 বছর পর্যন্ত খোলা আকাশের নিচে খোলা একটি মাঠে 40 বছর পর্যন্ত বন্দী করে রেখেছিলেন। একটু জোরে বলবেন না, একটু জোরে বলেন না মুসলমান ভাইরা আমার। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা সকাল বেলায় সেই 30 প্রান্তর থেকে মাল সামানা নিয়ে হাঁটা শুরু করত। সারাদিন তারা হাঁটতো, দৌড়াতো। সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো তখন বনি ইসরাইল সম্প্রদায় দেখতো সকালবেলায় যেখান থেকে হাঁটা শুরু করেছিল এখনো পর্যন্ত সেই জায়গায় তারা অবস্থান করছে। মুসলমান ভাইরা আমার, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আবার আরেক দল সন্ধ্যার সময় মাল সামানা নিয়ে ব্যাগ পুটলা
বিছলা নিয়ে তারা হাঁটা শুরু করত। হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসতো, সারা রাত হাঁটার পরে সুবহে সাদিক যখন হয়ে যেত, তখন বনি ইসরাইলের লোকেরা, মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা, এই ইহুদিরা তখন দেখতো সন্ধ্যার সময় যেখান থেকে হাঁটা শুরু করেছিল এখনো পর্যন্ত সেই জায়গায় আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অদৃশ্য এক দেওয়ালের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, টানা 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জাতি, ইউসুফ আলাইহিস সালামের জাতি, ইয়াকুব আলাইহিস সালামের জাতি, লানত প্রাপ্ত অভিশপ্ত এই পথভ্রষ্ট জাতিকে 40 বছর পর্যন্ত বন্দী করে রেখেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এখানে শেষ নয়। সময়ের স্বল্পতার কারণে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করতে পারছি না বলে আমি আগেও একবার দুঃখ প্রকাশ করেছি, আবারও ডবল দুঃখ প্রকাশ করে রাখছি। মুসলমান ভাইরা আমার, এই বনি ইসরাইল সম্প্রদায়, আল্লাহ তাআলা বলেন এরা শুধু এইভাবে নবীদের সাথে নাফরমানিই করে নাই, এরা একজন নয়, 2 জন নয়, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, এরা অসংখ্য অগণিত নবী রাসূলকে পর্যন্ত হত্যা করেছে। মুসলমান ভাইরা আমার, এরা হত্যা করেছে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে। এই বনি ইসরাইল সম্প্রদায়, এই আমাদের মধ্যপ্রাচ্যের বিস্ফোরা পৃথিবীর ক্যান্সার, এই ইসরায়েলের পূর্বপুরুষ যারা ছিল তারা হত্যা করেছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে, তারা হত্যা করেছে হযরত ঈসা আলাইহিস সালামকে, এমনকি খ্রিস্টানদের নবী হযরত ঈসা আলাইহিস সালামকে পর্যন্ত তারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশের ছাদ ছিদ্র করে তাকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, যার কারণে তারা হত্যা করতে পারে নাই। এখানেই শেষ নয়, তারা আমাদের নবী, বিশ্ব নবী, স্বয়ং দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যা করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। মুসলমান, শুধু তাই নয়, এরা স্বয়ং তাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে পর্যন্ত তারা হত্যা করতে চেয়েছিল। ও মুসলমান ভাইরা আমার, স্বয়ং তাদের নবী পর্যন্ত তাদের এই আচার আচরণে, তাদের এই কুমন্ত্রণার কারণে, তাদের এই হঠকারিতার কারণে, তাদের বক্রতার কারণে আল্লাহ তাআলা তাদের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিয়ে সেই মুসা আলাইহিস সালামের বংশের লোকদের দায়িত্ব হযরত মুসা আলাইহিস সালাম ছেড়ে দিয়েছিলেন। এখানেই শেষ নয়। ও মুসলমান ভাইরা আমার, এরা একটা লানতপ্রাপ্ত অভিশপ্ত একটা বর্বর জাতি, এরা হচ্ছে যাযাবার জাতি। পৃথিবীতে কোনো সময় এদের নিজস্ব কোনো দেশ ছিল না, এদের নিজস্ব কোনো বাস্তবিকতা ছিল না, এদের নিজস্ব কোনো পিতৃভূমি ছিল না, এদের নিজস্ব কোনো মাতৃভূমি ছিল না। এরা হযরত মুসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাযাবরের মতো, অর্থাৎ বেদেরা যেমন বিভিন্ন জায়গায় তাঁবু টানিয়ে টানিয়ে বসবাস করে, এরা এমন তাঁবু টানিয়ে টানিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা বসবাস করত। ও মুসলমান ভাইরা আমার, বেদেরা যেমন বসবাস করে এইভাবে তারা বসবাস করত। ও মুসলমানেরা, এরা সর্বশেষ মদিনায় বসবাস করত। কিন্তু যখন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাদের একটা চুক্তি ছিল, সেই চুক্তির নাম হচ্ছে মদিনার সনদ। এই মদিনার সনদের চুক্তি যখন তারা ভঙ্গ করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নির্দেশ দিলেন, তুমি তাদেরকে মদিনা থেকে বিতাড়িত করো। সর্বশেষ মদিনা থেকে তারা বিতাড়িত হওয়ার পরে তারা বসবাস করত জার্মানে। 1933 সালে জার্মানের প্রেসিডেন্ট হিটলার তাদেরকে গণহত্যা করে। একদিনে কয়েক লক্ষ ইহুদিকে তারা মেরে ফেলে। হিটলারের নির্দেশে একদিনে জার্মানে কয়েক লক্ষ ইহুদিকে হত্যা করার পরে হিটলার কিছু ইহুদিকে ছেড়ে দিয়েছিল। হিটলার ইচ্ছা করলে সমস্ত ইহুদিদেরকে মেরে ফেলতে পারত, কিন্তু হিটলার কিছু ইহুদিকে বাঁচিয়ে রেখেছিল। এই কারণে ওই সময় হিটলার বলেছিল, আমি ইচ্ছা করলে সমস্ত ইহুদিদেরকে মেরে ফেলতে পারতাম, এই পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে
পারতাম, কিন্তু এটা করলাম না এই কারণে, কারণ এই পৃথিবীর মানুষ আমাকে খারাপ বলবে। এই কারণে কিছু ইহুদিকে আমি ছেড়ে দিলাম, তাদেরকে হত্যা করলাম না, কারণ পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে আমি কেন ইহুদি হত্যায় মেতেছিলাম। ও মুসলমান ভাইরা আমার, হিটলার যখন 1933 সালে এই ইহুদিদেরকে গণহারে হত্যা করলো, তখন কিছু ইহুদিকে ছেড়ে দিয়েছিল পৃথিবীবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। তখন এই কিছু ইহুদি এই লোহিত সাগরের পারে, লোহিত সাগর দিয়ে ভাসতে ভাসতে বিবস্ত্র অবস্থায়, কাপড় চোপড়হীন, ল্যাংটা অবস্থায়, শুধুমাত্র নিজের দেহটা নিয়ে বর্তমান যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের কিনারে ভাসতে ভাসতে গিয়েছিল। আর ফিলিস্তিনের মুসলমানরা তাদের উপর দয়া দেখায়া, ভালোবেসে, মোহব্বত করে মাজলুম হিসাবে তাদেরকে সেই দিন শরণার্থী হিসাবে আশ্রয় দিয়েছিল। এই আশ্রয় দেওয়াটাই ফিলিস্তিনের মানুষের জন্য আজ কাল হয়ে দাঁড়িয়েছে। মুসলমানেরা, আজকে যারা আশ্রয় প্রার্থী ছিল, শরণার্থী ছিল, যাদেরকে যারা ঘরে আশ্রয় দিয়েছিল, সেই ঘর থেকে মুসলমানদেরকে বের করে দিয়ে তারা সেই ঘর নিজেদের বললে দাবি করা এক সময় শুরু করেছিল। 1947 সালে তারা তাদের ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে, ছোট্ট একটা জেলার মতো অংশ নিয়ে তারা নিজেদের স্বাধীন রাষ্ট্র ইসরায়েল বলে তাদের দেশের নাম তারা ঘোষণা করলো। ও মুসলমান ভাইরা আমার, আজকে ফিলিস্তিনের মুসলমানদের কি দূর অবস্থা, এটা আপনাদের সামনে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ও মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে আমাদের মাঝ থেকে পবিত্র ঈদুল আজহা বিদায় নিয়ে চলে গেল। এই পবিত্র ঈদুল আজহার দিনে আমাদের সামনে যখন গোস্ত, রুটি, লাচ্ছা, সিমাই, ফিরনি, লুটুস যখন আমাদের সামনে, তখন আমার ফিলিস্তিনের মায়ের সামনে গোস্ত, রুটি না, তখন আমার ফিলিস্তিনের মায়ের সামনে তার শিশু সন্তানের রক্ত মাখা লাশ। ও মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, কিছুদিন আগে পবিত্র মাহে রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমরা কত রকমের নানান ইফতারি দিয়ে আমরা যখন ইফতারি করি, ছোলা, বেগুনি, চপ, কুরমা, পোলাও, খিচুড়ি, তিহারি দিয়ে যখন আমরা ইফতারি করি, তখন আমার ফিলিস্তিনের মায়েরা, আমার ফিলিস্তিনের ভাইরা, আমার ফিলিস্তিনের বোনেরা সব দিয়ে, বেগুনি দিয়ে, লাচ্ছা, সিমাই দিয়ে ইফতারি করে না। আমার ফিলিস্তিনের ভাইদের সামনে ইফতার খোলার জন্য, রোজা খোলার জন্য আমার ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের সামনে তার মায়েরা বেড়ে দিচ্ছে বন জঙ্গলের লতা পাতার আমরা যখন নানান রকমের ইফতারি দিয়ে ইফতারি করি, তখন ওই ফিলিস্তিনের মায়েরা নানান রকম ইফতারি দিয়ে তারা ইফতারি করতে পারে না, সেহরি করতে পারে না। তারা সেই রমজানে ইফতারি করেছে বন জঙ্গলের লতা পাতা দিয়ে স্যুপ বানিয়ে। ও মুসলমান ভাইরা আমার, আজকে গোটা পৃথিবীর বুকে মুসলমানদের এই করুণ অবস্থা কেন? গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা নির্যাতিত কেন? গোটা পৃথিবীর বুকে আজকে মুসলমানরা নিপীড়িত কেন? গোটা পৃথিবীকে আজকে মুসলমানরা নির্যাতিত কেন? এর যতগুলো কারণ রয়েছে, এর একটা কারণ আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই। এর এক নম্বর কারণ হচ্ছে, এই মুসলমানেরা যাদেরকে নেতা বানিয়েছে, নেতৃত্ব যাদের হাতে তুলে দিয়েছে, এদের অধিকাংশ হচ্ছে দুর্নীতিবাজ, চরিত্রহীন, লম্পট। মুসলমানদের নেতাদের চরিত্র বলতে কিছুই নেই। আপনারা বলবেন কেন মুসলমানদের নেতারা আবার কি দোষ করলো? এটা বোঝাতে গিয়ে আপনাদের সামনে চমৎকার একটি তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে পেশ করব। আজ 2025 সালের 10 ডিসেম্বর, এই মুহূর্তে যদি আপনি কম্পিউটারের কাছে জিজ্ঞাসা করেন, চ্যাটজিপিটি, গুগলের কাছে জিজ্ঞাসা করেন যে এই পৃথিবীর বুকে এখন ধর্ম আছে কয়টা, তাহলে গুগল আপনাকে জানিয়ে দিবে, চ্যাটজিপিটি আপনাকে জানিয়ে দিবে, কম্পিউটার আপনাকে
সাথে সাথে জানিয়ে দিবে এই মুহূর্তে গোটা পৃথিবীর বুকে এখন ধর্ম আছে 4200। কত শত? 4200। এই 4200 ধর্মের মানুষের ভিতরে একটা মাত্র ধর্মের নাম ইসলাম, যার অনুসারীদের নাম মুসলমান। শুধুমাত্র এই একটা ধর্মের মানুষের পায়ের নিচে আল্লাহ তাআলা শুধুমাত্র তেল দান করেছেন। একটা খনিজ সম্পদের কথা বলি, তেল দান করেছেন 66 থেকে 70%। কত পার্সেন্ট? 66 থেকে 70% খনিজ সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে দান করেছেন। যেই তেল ছাড়া রকেট চলে না, যেই তেল ছাড়া বিমান চলে না, যেই তেল ছাড়া হেলিকপ্টার চলে না, যেই তেল ছাড়া বাস চলে না, যেই তেল ছাড়া ট্রাক চলে না, যেই তেল ছাড়া প্রাইভেট চলে না, এমনকি মোটরসাইকেল পর্যন্ত চলে না। নাকি আপনাদের যশোরে চলে? আমার গতকাল আমি ছিলাম কলকাতায়, মেদিনীপুর থেকে আমি এসেছি, পশ্চিম মেদিনীপুর থেকে। আমি আজ সাতক্ষীরার ভুমরা বর্ডার ক্রস করে তারপরে আপনাদের মাঝে এসেছি। আমি ওই কলকাতায়ও দেখে আসলাম। আমি 5টি দেশে গিয়েছি, সিঙ্গাপুর, থাইল্যান্ড। আমি থাইল্যান্ডে তারাবি পড়াই। সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপাল, ভুটান এবং ভারত, এই যতগুলো দেশে আমি গিয়েছি, কোনো দেশের মোটরসাইকেল আমি তেল ছাড়া চলতে দেখিনি। মুসলমান ভাইরা আমার, যেই তেল ছাড়া পৃথিবীর সব কিছু অচল, সেই তেল আজ 70% মুসলমানদের পায়ের নিচে। বাকি থাকে 4199টি ধর্ম। এই 4199টি ধর্মের মানুষের জন্য আল্লাহ তাআলা তেল দিয়েছেন মাত্র 30%। একটা মাত্র ধর্মের মানুষের পায়ের নিচে কত পার্সেন্ট? 70%। আর 4199টি ধর্মের মানুষের পায়ের নিচে হচ্ছে 30%। যেই 30% তেল দিয়ে গোটা পৃথিবীর চাহিদা পূরণ করা কখনোই সম্ভব নয়। আজকে যদি 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা একত্রিত হয়ে ঘোষণা দিত, ও চারজ রাষ্ট্র ইসরায়েল, মুসলমানদের তেল দিয়ে চলো, আবার মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস দখলের ষড়যন্ত্র করো, মুসলমানদের শিশুদের রক্ত নিয়ে তোমরা হুলে খেলো, ছিনে মেরে খেলো, ফুটান্ত গোলাপের মতো শিশুদের উপরে তোমরা অনালগোল বোমা বর্ষণ করো, এগুলো যদি বন্ধ না করো, তাহলে আগামীকাল থেকে তোমাদের কাছে আমরা তেল বিক্রি করব না। আল্লাহর কসম করে বলি, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা আজকে এই ঘোষণা দিতে দেরি করবে, তো ইসরায়েলের জারজ প্রেসিডেন্ট নেতানিয়াহুর পেশাব পায়খানা বের হয়ে কাপড় চোপড় নষ্ট হতে দেরি হবে না। ঠিক কিনা যারা বলেন মুসলমান? কিন্তু দুঃখজনক হলেও সত্য, 57টি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতিরা আজকে এই ভূমিকা নিতে ব্যর্থ হয়েছেন। আর এজন্য শুধু আমাদের নেতাদেরই দোষ না, আমাদেরও কিছু দোষ আছে। কারণ আজকে আমরা শুধু নামে মুসলমান, প্রকৃত মুসলমান আজ খুঁজে পাওয়া বড় কঠিন। এজন্য আমি বলি, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। ঠিক কিনা জোরে বলেন? ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙুলের চিপায় আবার বিড়ি মারে টান। যশোরের মুসলমানেরা সব বিড়ি ঠিড়ি খায় না। আমি ভারত থেকে এসেছি, ভারতের মুসলমানেরা বিড়ি খায়। যশোরের মুসলমানেরা ভালো, আপনারা কেউ আবার মাইন্ড ঠাইন করবেন না। ওয়াজ মাহফিল হইলে দেখো সেথায় যেতে চায় না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী
মাইয়ার নাচন, দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার বিড়ি মার টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকেরা ভাবনাই, ঠিক কিনা যারা বলেন? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকেরা ভাবনাই। এটা যশোরের মুসলমানেরা সারা সপ্তাহ মসজিদে নামাজ পড়ে। আমি ভারতের মুসলমানদের কথা বলছি। ভারতে 5 ওয়াক্ত মসজিদে নামাজে লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু শুক্রবার আসলে এমন ভিড় হয় যে আর মুসল্লিদের ঠেলে এমনকি ইমাম সাহেবই জায়গা পায় না, ঠিক কিনা জোরে বলেন? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকেরা ভাবনাই। দুই আঙুলের চিপায় আবার, দুই আঙুলের চিপায় আবার গাজাই মার টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান ভাইরে, কতক মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ভাইরা আমার, আজকে আমরা প্রকৃত মুসলমান না হতে পারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ এই অবস্থায় রেখেছেন। গোটা পৃথিবীর বুকে আজকে আমরা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। এই অবস্থা থেকে পরিত্রাণের পথ যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে মুসলমান ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে, ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর রাসূলের কাছে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে। যদি আমরা ফিরে আসতে না পারি, তাহলে আমরা মুক্তি পাবো না। আজ যদি আল্লাহর কোরআনের কাছে আমরা ফিরে আসতে পারি, আল্লাহর রাসূলের দিকে আমরা ফিরে আসতে পারি, কোরআন সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে সেদিন বেশি দূরে নয়, এই গোটা পৃথিবী আবার মুসলমানদের আঙুলের ইশারায় প্রচারিত হবে, ঠিক কিনা জোরে বলেন মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ পবিত্র কোরআনের কাছে, আল্লাহর রাসূলের সুন্নাহর কাছে ফিরে আসার তৌফিক দান করুক। একটু জোরে বলেন আমিন। আমি অনেক দূর থেকে আজ আপনাদের মাঝে এসেছি, সুদূর কলকাতার মেদিনীপুর থেকে আপনাদের মাঝে আমি আজ এসেছি। আমি আপনাদের নিকট দোয়া চাই। আমার কণ্ঠটা একটু ঠান্ডা লেগে একটু নরমাল হয়ে গিয়েছে, এই কারণে আমার কণ্ঠের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কণ্ঠ দান করেছেন, এই কণ্ঠ দিয়ে যেন দেশ এবং দেশের বাইরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অমীয় বাণী পৌঁছে দিতে পারি। আমার অসমাপ্ত আলোচনা এখানেই আমি সমাপ্ত করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার জন্য দোয়া করবেন।